চাঁদা না পেয়ে পাথর দিয়ে মানুষকে হত্যা করেছেন। তিনটি দল, নৌকা, লাঙ্গল, ধানের শীষ, তিনটি দল ব্যর্থ হয়েছে। সবাই বলছে আমরা এখন পরিবর্তন চাই। পরিবর্তন মানে পিছনে যারা ছিলেন তাদের আর দরকার নাই, এখন নতুন কিছু চাই। We need change. আমরা পরিবর্তন চাই। সে পরিবর্তন কারা আনবে? ওই পূর্বের দুর্নীতিবাদ, চাঁদাবাজ, মস্তান, খুনি, বাটপারদের দ্বারা এই পরিবর্তন আসবে না। আমরাই পরিবর্তন আনবো। 11 দল। We will need, আমরা চেঞ্জ, আমরা পরিবর্তন চাই। We will bring the change. আমরাই পরিবর্তন আনবো। তিনটি দল, নৌকা, লাঙ্গল, ধানের শীষ, তিনটি দল ব্যর্থ হয়েছে। জননন্দিত নেতা, নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশের সরকার গঠিত হবে। সেই সরকার গঠিত হলে আমাদের অর্থনীতি সচল হবে, দুর্নীতিমুক্ত ব্যবসা বাণিজ্যের কনজেনিয়াল পরিবেশ আমরা তৈরি করব, নৈতিকতার উপর ভিত্তি করে একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করব, অর্থনীতি রাষ্ট্রের সব জায়গা থেকে দুর্নীতিকে ঝেঁটিয়ে আমরা বিদায় করে দেব। দোকানপাটে, বেবি স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে, বালু খামারে একটা দোকানের বাদামওয়ালার কাছ থেকে আপনারা চাঁদা তুলেছেন। হিন্দুদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখিয়েছেন, তাদের জমি দখল, ঘর দখল করেছেন। আপনারা চাঁদা না পেয়ে পাথর দিয়ে মানুষকে হত্যা করেছেন। পাথর দিয়ে মানুষ হত্যার দৃশ্য যারা দেখেছিলেন অনলাইনে, 2006 সালের 28 অক্টোবর পল্টন হত্যাকাণ্ডে রবি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে নিহত দেহের উপরে নাচানাচির দৃশ্য, আর সেদিন শেরপুরের শ্রীবর্দী উপজেলার জামাত ইসলামের নেতা কোরআনের হাফেজ রেজাউল করিমকে পিটিয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করে তার উপরে নাচানাচির দৃশ্য একই ফ্যাসিস্টের হত্যার সাথে মিল আছে। যারা ক্ষমতায় যাওয়ার আগে এইভাবে মানুষকে খুন করতে পারে, তাদের হাতে কি জনগণের জানমাল নিরাপদ থাকতে পারে? আমরা আমাদের মাদেরকে আমাদের জীবনের চেয়ে ভালোবাসি। সেই মার কাপড় যারা খুলে দিতে চাও, ক্ষমতায় গেলে তোমরা গোটা জাতির কাপড় খুলে দেবে। জনগণ ক্ষমতায় যাওয়ার আগে যারা মানুষ খুন করে, চাঁদাবাজি করে, হিন্দুদের বাড়ি করে হুমকি দেয়, তাদের কাছে এই দেশের জনগণের জান মাল নিরাপদ নয়।